গুড মর্নিং। আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর দেখো, সকালবেলা আমি আজকে টিফিন বানাচ্ছি। এটা হচ্ছে পেঁপের তরকারি। পেঁপের মধ্যে একটু আলু দিয়েছি, আর দিয়েছি একটু টমেটো, আর একটু হলুদ, কাঁচা লঙ্কা, আর একটু মিষ্টি দেবো। আর একদম নর্মাল রান্না করব। আর কিছুদিন ধরে একটু কম তেলে রান্না করার অভ্যাস করছি। তেল খাওয়া তো মোটেই ভালো না, তো সেই জন্য একটু কম তেলে আজকে রান্না করে দেখি। আর এই তরকারিটা আমি সকালে রুটির সাথে প্রায় করি আর কি। বেশ ভালো লাগে এই পেঁপের তরকারিটা। আর ভালো লাগবে নাই বা কেন বলো? এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের বলতে আর্টিফিশিয়াল কোনো এটার মধ্যে সার নেই। এটার মধ্যে শুধু গোবর সার দেওয়া হয়েছে। আর সেই জন্য এই পেঁপের তরকারিটা বেশ স্বাদের হয়। আর বাড়ির পেঁপে বলে খেতেও স্বাদ। আর এই যে পাশে একটু আটা করেছি, এটা একটু গোলা রুটি বানাবো। তো গোলা রুটি দিয়ে আজকে এই তরকারি। আর গোলা রুটি সচরাচর হয় না, আজকে ইচ্ছে করলেও সেই জন্য বানিয়ে ফেললাম। তো গোলা রুটি দিয়ে যে কোনো তরকারি একটু সস দিয়ে বেশ ভালোই জমে কিন্তু। তো আমার তো ভালো লাগে, তো সেই জন্য আজকে একটু ভাবলাম যে একটু গোলা রুটি বানিয়ে ফেলি। তো এই গোলা রুটি বানিয়ে এবার সবাইকে টিফিনটা দিয়ে দিচ্ছি। আর এই যে আমার টিফিনটাও নিয়ে বসে পড়লাম। এই যে দেখো, তরকারিটা বেশ মাখা মাখা করেছি, বেশ ভালো হয় কিন্তু খেতে। আর চলো এবার আমার টিফিনটা আমি সেরে নিই, তারপর বাদ বাকি কাজে লেগে পড়তে হবে। আর আজকে টিফিনটা সেরেই ছেলেকে নিয়ে ওর বাবা গেছে চুল কাটাতে। তো ওরাও চুল কাটতে চলে গেল। আর এবারে আমার টিফিনটা শেষ করে এই যে রান্নাটাও বসিয়ে দিলাম, প্রায় 11টার মতন বেজে গেছে। আর আজকে করছি একটু লাল শাক। লাল শাকটাও একটু রসুন ফোড়ন দিয়ে করে নিচ্ছি। চুল কেটে এসে এবার ভাই আর বোনের মধ্যে একটু খুনসুটি হচ্ছে। তো সবাই বলছে চুল কাটা ভালো হয়েছে, কিন্তু ও বলছে ছোট হয়ে গেছে। আর এই যে দিদির সাথেও লেগে গেল, দিদিকে বলছে দিদি তোর সব চুল কেটে দেবো। দেখো, এদের সাথে আমার ওখানে গিয়ে একটু থামাতেই আমার মাছটা বেশ লাল হয়ে ভাজা হয়ে গেছে। তো আজকে একটু চাল কুমড়োর ঘন্টও করছি। আর চাল কুমড়োর ঘন্টর মধ্যে আজকে ভাবছি একটু বড়ি একটু ভেজে একটু গুঁড়ো করে দেবো। তো বড়ি গুঁড়ো করে আমি দিয়ে থাকি আর কি, ভালো লাগে কিন্তু। তো এই করতে করতেই বেশ ওদের এবার একটু খুনসুটিও দেখা হচ্ছে, মাঝে গিয়ে একটু থামাচ্ছি। এই চুল কাটা নিয়েই আজকে অনেকক্ষণ চললো বাড়িতে। আর অনেক দিন ধরে না ভাবছি একটা জিনিস কিনে আনবো বাড়িতে। তো সেই জিনিসটা কেনার জন্য আজ ভাবছি সন্ধ্যাবেলা একটু বাজারে বেরোবো। তো অনেক দিন ধরেই ভাবছিলাম, তো হয়ে উঠছিল না, তা ভাবলাম আজকে যাব। তো এই যে আমরা চলে গেলাম সন্ধ্যাবেলায় বাজারে গিয়ে এবার অনেকগুলো দোকান দেখলাম, সেই দোকানে মন মতন জিনিসটা পাচ্ছিলাম না। তো লাস্ট পর্যন্ত এই দোকানটা ঢুকলাম, এই দোকানে পেলাম। তো আমি যেটা চাচ্ছিলাম আর কি সেটাই পেয়েছি। তো এই যে আমরা এখন দেখছি, তো দেখার পর অন্য কিছুও দেখলাম, কিন্তু যেটা পছন্দ হয়েছে সেটাও নিলাম। আবার সাথে একটা বোনাসও পেলাম। বোনাস বলতে ছোট একটা জিনিস, সেটাও কিনে নিলাম। আর যেই জিনিসটা কিনলাম সেটা আমার আগেও ছিল, আর এটা নিলাম। এটা আমার আগে যেটা ছিল সেটার ওয়াটটা একটু কম ছিল, সেই জন্য একটু বেশি ওয়াটের এটা কিনে নিলাম। আর যেই জিনিসটা আজকে কিনতে এসেছি সেই জিনিসটা আমাকে আমার বাবার তরফ থেকে গিফট দিল। তো এবার সেই জিনিসটা গিফট দিল, তার পেছনেও একটা কারণ আছে। সেটা হচ্ছে দাদু আর নাতি নাতনি মিলে সেই প্ল্যানটা করেছে। সেই জিনিসটা দিলে তাদের বেশ সুবিধা হবে, সেই জন্যই আরও উঠে পড়ে লেগেছে আমাকে গিফট দেওয়ার জন্য। তো ভাবলাম নিয়েই নি, যখন গিফটটা পাচ্ছি, গিফট পেলে কি আর কেউ ছাড়ে বলো তো? তো নিলাম। আর এই গিফটটা নিয়ে আমার একটু খাটনিটাও বেড়ে যাবে। তো এইবার নিয়ে চলছি বাড়ি। আমার ছেলে আর আমি দুজনে মিলে টোটোয় ধরে চলে আসছি বাড়িতে। এবার টোটোয় আস্তে আস্তে মায়ে আর ছেলেতে গল্প জমেছে। আর ছেলে বলছে যে এই জিনিসটা যে বাড়িতে নিয়ে যাচ্ছি সেটা দিয়ে কি কি হবে, কখন হবে, কিভাবে হবে। তো চলছে দুজনের মধ্যে এই আলাপ। আবার বাড়িতে গিয়েও শুনতে হবে কার কী ফরমাইশ আছে, সেগুলো আমার পূরণ করতে হবে। তো চলো, সবার ফরমাইশ পূরণ করতে করতেই বেশ আনন্দেই দিনগুলো কাটুক। আর বাড়ি আসতে আসতে অনেকটা দেরি হয়েছিল, কারণ ওখানে বিল টিল বানাতে অনেকটা সময় লেগেছিল। আর এবার যাচ্ছি বেশ আলাপ করতে করতেই। এবার ভাবছি বেকিংটা শিখে একটু ঝামেলাই হলো।
এই ঝামেলা বলতে এবার তো সবার ফরমাইশটা করতে হবে না, ফরমাইশে সবার পছন্দের জিনিসটা দিতে হবে তাদের, সেই জন্যই ভাবছি শিখে এবার একটু ঝামেলাই হয়ে গেল। এই যে বাড়িতে চলে আসলাম, এবার কি নিয়ে আসলাম দেখো, নিয়ে আসলাম এটা এই ওটিজিটা। আর এইবার ওটিজিটা খুলে বক্স থেকে বের করেছি। তো এটার সাইজটা হচ্ছে 60 লিটারের, বেশ বড়, বেশ ভালোই বড় জায়গা আছে, অনেক কিছু একসাথে বেক করা যাবে। তো এবার লিস্ট হচ্ছে কে কী খাবে। একজন বলছে ব্রাউন ব্রেড খাবে, একজন বলছে কুকিজ হবে। এবার বলছি একটা লিস্ট বানিয়ে রাখতে কার কী পছন্দ, তাহলে এবার পছন্দের জিনিসগুলো এক এক করে বানাতে হবে। এবার জানি না কত দূর বানাতে পারবো, আদৌ পারবো কি না। আর বাড়িতে নতুন জিনিস আসলে সবার একটা চাহিদা থাকে, এটা হবে ওটা হবে, কিন্তু কিছুদিন পর সব চাহিদাগুলোই থেমে যায় ওদের, তারপর কিছুই থাকে না। দেখা যাক আর কি করা যেতে পারে এটার সাথে। এই যে ফার্স্ট ওপেনিং কেক দিয়ে, কেক বসানো হয়ে গেছে, এটা পরের দিনের ক্লিপ। তাহলে আবার দেখা